তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না, সরাসরি এই ভয়ঙ্কর সতর্কবার্তা এখন যুক্তরাষ্ট্রকে দিল চীন। দুই পরাশক্তির টানটান উত্তেজনায় কাঁপছে আন্তর্জাতিক মঞ্চ। তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়াকে তবে ঘনিয়ে আসছে এশিয়ায়। তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আবারও এক ভয়ঙ্কর মোড়ে। আন্তর্জাতিক উদ্বেগ তখনই চরমে পৌঁছায় যখন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দেয় তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয়, আর এতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। আল জাজিরার প্রতিবেদন বলছে চীন এখন আর নরম নয়, বরং সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে তাইওয়ান নিয়ে খেলা মানে আগুন নিয়ে খেলা। ঠিক সেই সময়েই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ চীনকে একখা দিলেন এশিয়ার জন্য হুমকি। তিনি দাবি করেন চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে, তাইওয়ান আক্রমণের মহড়াও চলছে। চীনের প্রতিক্রিয়া ছিল তীব্র। তারা বলেছে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেই তাইওয়ানকে একীভূত করা হবে চীনের মূল ভূখণ্ডে। চীনের ভাষায় তাইওয়ান ইস্যুতে আমেরিকান যেন কৌশলগত চিপ হিসাবে তাইওয়ানকে ব্যবহার না করে, আগুন নিয়ে খেলবেন না। তারা আরও বলেছে যুক্তরাষ্ট্রই হল এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বড় অস্থিরতার উৎস। দক্ষিণ চীন সাগরে মার্কিন অস্ত্র মোতায়েনের অভিযোগও তুলেছে বেইজিং। হেগসেথের বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে চীন বলেছে তিনি শান্তির আহ্বায়ক অবজ্ঞা করছেন এবং শীতল যুদ্ধের মতো মানসিকতা ছড়াচ্ছেন। এই বক্তব্যের বিরুদ্ধে চীন আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে। এদিকে চীন ও ফিলিপাইনের মধ্যেও দক্ষিণ চীন সাগরের কয়েকটি দ্বীপ নিয়ে চলছে টানটান বিরোধ। সেসব এলাকায় প্রায় দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যুক্তরাষ্ট্র যদিও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, চীন বলছে আমরাই শান্তি ও আইন রক্ষায় কাজ করছি। তাইওয়ানকে ঘিরে এশিয়ায় এখন বারুদের গন্ধ। চীনের চোখে এটি শুধু একটি দ্বীপ নয়, বরং জাতীয় স্বার্থের প্রশ্ন, আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটি ভৌগোলিক কৌশলের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা থামবে না এবার সত্যি আগুন জ্বলবে এশিয়ার আকাশে। আপনার মতে তাইওয়ান নিয়ে যুদ্ধ আসন্ন? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন এমনই গভীর বিশ্লেষণের জন্য।